পবন নন্দন শঙ্কর হরণ মঙ্গল মুরিত রূপ শ্রী রাম রক্ষণ জানকী রঞ্জন হৃদয়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ তোমাদের সাথে আমি পুজোটা পুরোটা শেয়ার করতে পারিনি। এ দেখো বাসন কোসন তুলে নিয়েছি, আবার মুছে দিয়েছি, যেহেতু ওই জায়গাটা তো এঠোই হয়ে যায় না ঠাকুরের। যেমন আমরা খাবার দাবার খেয়ে মুছি, সেরকম ঠাকুরেরও করতে হয়। আর এই দেখো ওপরে বাবা ভোলেনাথেরও পুজো দিয়ে দিয়েছি। এটা বাবা ভোলেনাথ, তোমাদেরকে আবারও বলেছি আমার দুটো ভোলেনাথ ওপরে নিচে থাকে, যেহেতু দুটোই আমার। এটা আমার শ্বশুর দিয়েছে আর ওটা আমার শুরু থেকেই ছিল। আর এই যে মা তারা পুজো দিয়ে দিয়েছি। আর এই যে এখন এই যে ধূপকাঠি এগুলো জ্বলছে। চলো আমার পুজো দেওয়া থেকে আমি স্টার্ট করলাম আজকে। সেরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আসতে হবে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা আমি সেদ্ধ করে গেছিলাম। তো আজকে বেশি পথ নয়, আজকে একটু হালকা পাতলাই খাবো, যেহেতু কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছিলো মাছটা। তো আজকে একটু হালকাই খাবো, আজকে ভালো লাগছে না বেশি রিচ খেতে। আজকে তো আমার আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, বাট বেটা ছেলেরা তো খেতে পারবে না। আমার বাড়িতে তিনটে পুরুষ বলতে দুই ছেলে আমার বর, এরা তো ওই আলু সেদ্ধ ভাত খেতে পারবে না। তো যাই হোক, আমি বলেছি আজকে হালকা পাতলা রান্না করবো, বলেছে তাই রান্না করো। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু কিন্তু মিস করবে। আর একটা কথা বলি, এই ভিডিওটাতেই বলছি, যেহেতু ভিডিওটা কালকে যাবে, আজকে আর যাবে না, আমি ভয় পাইনি না। আমার ভয় ডরটা কিসের থাকবে? আমি তো কোনো নোংরামও করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে ভয় কিসের? আমি কালকের ব্লগটা যেটা ছেড়েছি তোমরা দেখেছো, সেটাতে আমাকে বলেছে কি রে ব্লগ দিচ্ছিস কন্ট্রোভার্সি ছেড়ে। ভুল হচ্ছে, আমি কিন্তু ওটার পরেও কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছি। যেটা প্রতিবাদ করার সেটা আমি করবই। আর আমার ইচ্ছা সবসময়ই থাকে যে আমি যেটুকু করি সেটুকু শেয়ার করবো। হয়তো সবটা শেয়ার করতে পারবো না, বাট যেটুকু পারবো সেটুকু আমি শেয়ার করবো। আমারও ইচ্ছা হয় ব্লগ করতে, এটা আমি অন গড বলছি, ঠাকুর পুজো দিয়ে এসে বলছি। ব্লগ করতে আমার ভীষণ ভালো লাগে। ব্লগ তোমরা যদি দেখো, আমি প্রত্যেক দিন ব্লগ দেবো, প্রত্যেকটা দিন দেবো। তোমরা যদি দেখো, হয়তো আমি সকাল থেকে হয়তো রাত অব্দি পারবো না, হয়তো পুজো করছি সেটুকু দেখাচ্ছি, হয়তো আমি রান্না করছি সেটুকু দেখাচ্ছি, আমি এইটুকু দেখাতে আমি পারবোই। আমার ব্লগ ভালোই লাগে, বিশ্বাস করো। তো চলো, আমি বুকে ভিডিওটা বড় করতে চাই না, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি ভয় টয় পাইনি, আমি চোর নই, বা আমি অন্যায় করিনি, বা আমি বিনা কারণে কারোর পেছনে লাগি না, ঠিক আছে? এটা হলো আমি। তাই আমাকে ভয় টয়ের কথা বলো না। আর বলছি শোন না, তোদের হাবলিকে যে বলে দিস, ঠিক আছে? সোমা কাউকে ভয় টয় পায় না, কারোর ধার ধারে না। সোমা যখন অন্যায় করবে তখন ভয় পাবে। অ্যাকচুয়ালি অন্যায় আমি করি না, যখন করি তখন মাথাটা নত করে দিই। এটা আমার স্বভাব, আর আমি স্বীকার করি যে এটা অন্যায় করেছি, এটা আমার ভুল হয়েছে, এটা আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো অনেক কিছু মিস করবে। ভাতটা হচ্ছে হোক। আর এত মেঘলা হয়ে যায় কি বলবো, মানে বলবার বাইরে। অবশ্য অনেক সকাল ওইটা, কারণ আমাকে 10টার এখনো ডাকছে কোকিল, ওরাও আবার শুনলে এটা জানো তো হিংসা করে, ওদের ডাক, ওরাও তত ডেকে যাবে। তো চলো সবজিগুলো কেটে নিই, 10টার মধ্যে আমাকে রান্না করতে হবে। আর অন্ধকার ওয়েদার, মেঘলা হয়ে আছে। সব দিন তো সবটা শেয়ার করতে পারি না, একটু একটু করে শেয়ার করবো। নিজেদেরও তো জীবনযাপন আছে নাকি, সারাক্ষণ প্রতিবাদ করলে হবে? আমি ভয় টয় পাইনি, আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে। আরে লাইভগুলো দেখে বুঝতে পারছিস না? আমার লাইভগুলো দেখে তোরা এত মানে কমেন্টগুলো করছিস কী করে রে তোরা? বুঝতেই পারি না তোদের কমেন্ট দেখে। তো চলো বন্ধুরা, সবজি টবজিগুলো কেটে নিই। কী রান্না করবো আজকে বুঝতে পারছি না, ওই হালকা পাতলাই করবো ভাবছি। সোয়াবিন আছে, সোয়াবিনের তরকারি করে। অনেক দিন সোয়াবিন খাইনি, অনেক দিন খাইনি। চলো আজকে সোয়াবিনের তরকারি করবো। এই দেখো কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেল, এই দেখো, দেখতে পাচ্ছ? ভাগ্যিস আমি সব জামা কাপড়গুলো তুললাম। আর সব থেকে বড় ব্যাপার, কালকেই এগুলো পরিষ্কার হয়েছে। বর্ষাতে ঢুকে যাবে আমি বুঝতেই পেরেছিলাম। ঠাকুর আছে না একদম, না হলে ওদের কাজ করতে খুব অসুবিধা হতো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, রান্না কমপ্লিট হলো না। না গো, আমি যাই আগে রান্নাটা করি, 10টা বাজতেই চললো। এবার রান্নাঘরে জানলাটাও আমাকে লাগিয়ে দিতে হবে, কারণ হাওয়া আসছে, গ্যাসের ওভেন দুপ করে নিভে যাবে। তো চলো সবজিটা কাটতে কাটতে চলে এসছে একদম ধাঁয়ে বৃষ্টি। তো যাই হোক, ভগবান আছে, আমি ঠিক টাইমে পরিষ্কার করেছিলাম। ঠিক আমি বলেছিলাম কালই পরিষ্কার করবো, তো করেই ছেড়েছি। তো চলো আমি আগে সবজিটা কমপ্লিট করি কাটা, নাহলে রান্না হবে না। কখন দুম করে কারেন্ট চলে যাবে, তারপর আবার ভিডিও আপলোড করবো, অনেক কাজ আছে। চলো চলো চলো, আমি তাড়াতাড়ি করে নিই।
টেস্টি হয় খেতে। আর আমি ধনেটা আর আদাটা না সবসময় শিলেই বাটি, এটা সত্যি কথা, টেস্টি হয়। আর দিদি খুব তারা থাকে সেদিন আমি মিক্সিতে বেটে নিই। গুঁড়ো মশলা খাই, খুব তারা না থাকলে খাই না। যেদিন টাইম থাকে সেদিন বেটেই মশলা খাওয়াটা ভালো। আমি এমন মশলা বাটি শিল ধুয়ে আর নিতে হয় না, যে সত্যি কথা। অনেকে দেখবে শিল ধুয়ে না অনেক লেগে থাকে, কিন্তু আমি এমনই মশলা বাটি। রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাচ্ছি। আচ্ছা, এই ভিডিওটার মধ্যে একটা কথা বলি, হাসি পাচ্ছে, যেহেতু ওই আগের ভিডিওটার কমেন্ট দেখছিলাম, কিরে কন্ট্রোভার্সি চ্যানেলে তুই ব্লগ দিবি নাকি? চলবে না, আমার দরকার নেই। আমার চ্যানেলটা ওই যে ওয়ার্ল্ড সোমা ওয়ার্ল্ড, বুঝেছিস? ওয়ার্ল্ডের চ্যানেলে সব থাকবে, ঠিক আছে? সব আমি যখন তখন সব কিছু দিতে পারবো। এই হোক ওই নোংরা ড্রেস পরে আর ওই যে বুকের খাস দেখিয়ে, না না না, সেটা পারবো না, বিশ্বাস কর, ওটা আমার দ্বারাই চলবে না। আর আমি তাছাড়া সব দেবো। তো চলো, আমার রান্না হয়ে গেছে, একবার দেখে নাও। তো ভাত এখানেই রেখেছি, এই দেখো সয়াবিন আলুর তরকারিটা দেখো, আর এই যে ডাল, আর এই যে আলু সেদ্ধ। এই হলো আজকে আমার রান্না। তো চলো, আমাকে তাড়াতাড়ি একটু খেতে হবে, আমি একটু বেরোবো, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আর ওয়েদার যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, কালো মেঘলা হয়ে আছে। আমি একটু খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। এখন গ্যাসের ওভেন মুছছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। ওভেনটা এবার মুছে নেবো, তারপরে তো আমি বেরোবো। আর অন্ধকার হয়ে গেছে যেন, পুরো অন্ধকার, মেঘটা পুরো ঢেকে এসেছে। মনে হচ্ছে কটা বাজে যেন, সন্ধ্যে 7টা বাজে, এরকম অবস্থা হয়েছে। গ্যাসের ওভেন যদি ঠিকঠাক মোছা না হয় না, আমার বেশ ভালো লাগে না। একদম নতুনের মতো লাগবে, চকচক 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 করবেন, তাই না বন্ধুরা? সব জিনিসেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। না হলে তুমি যদি নিজে পরিষ্কার না থাকো, রান্নাঘর পরিষ্কার না রাখো, তাহলে তুমি মানুষকে কি শিক্ষা দেবে বলো? পুরো অন্ধকার হয়ে গেছে, দেখছো? পুরো অন্ধকার। সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে জানলাটা, ওই জন্য মুখে অন্ধকারে ফোকাসটা পড়ছে। আমি জমা রান্না করি, যদি আমি রাতেও রান্না করি, আমি রাতেও ওভেন মুছি, এটা আমার স্বভাব। হয়তো শরীর খারাপ থাকলে হয়তো পারি না, কিন্তু সকালেও মুছি, যেদিন একদম শরীরে দেয় না। করে নিই ফটাফট। একদম এই ভিজে কাপড় দিয়ে, ভিজে রুমাল দিয়ে মুছে নিলাম। এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবো, তাহলে কি হবে বলো তো? ওভেনে একদম দাগ পড়বে না। আমার সবাই এমনি করে পুরো তুলে মোছা, তাহলে ঘিনঘিন ঘিনঘিন করে। এটা সবাই করে, যারা, সবাই বলতে ভুল বললাম, যারা অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারাই করে। সবাই বলাটা আমার ভুল। আমি মনে করি ভাঙা জিনিসও পরিষ্কার করে রাখা যায়। কি আমার এই কাপড়টাও থাকে, এই যে সুন্দর পরিষ্কার ঝুড়িতে। কাপড়গুলো এদিক ওদিক করে টাঙিয়ে রাখাটা আমার পছন্দ হয় না। যদি জায়গা না থাকে তো তখন রাখা যায়, বাট জায়গা আছে যখন সুন্দর করে তো রাখাই যায়, তাই না? আর এই কাপড়টা শুধু ওভেনই মুছি, আমি কিচ্ছু তো লাগাই না, হাতও মুছি না, নাহলে তেলগুলো লেগে থাকবে। জলের দাগ থাকলে না পুরো ওভেনটা দাগ 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 হয়ে যাবে। আজকের ওভেন এটা বহুদিনের। অনেকে বলে বাবা কোন আঘাতটা আমলের জিনিস, সেই জিনিসই চলছে। আগেকার তো এই জিনিসই ছিল, এখন সব ওই যে কি আপডেট হয়েছে। বাবা এমন আপডেট হয়েছে, কোথায় এখন এমন আপডেটের? সব খুইলা খাইলে দেখাচ্ছে ওইগুলো নাকি আপডেট, ওইগুলোকে বলছে আপডেট। হ্যাঁ, ঘিন্না ছাড়া কথাবার্তা সব। দেখো ওভেনটা দেখো তো কত সুন্দর চকচক করছে, দেখো তো। ওই যে অন্ধকার হয়ে এসছে, তাই দেখো কত সুন্দর চকচক করছে, করছে তো। মুখ দেখা যাবে। আমার ফ্রিজে যেমন, ফ্রিজ একদম চকচক চকচক করে পরিষ্কার করে রাখি, যেমন নতুন ফ্রিজ তেমনই এখনও আছে, নতুনের মতো। চকচক না করলে বেশ ভালো লাগে না। পুরো অন্ধকার কালো হয়ে এসছে, ঠিক কি অবস্থা। বর্ষা ঢুকে গেল, গ্যাসের ট্যাঙ্কি রেগুলেটরটা নামিয়ে দিলাম। তো চলো ভিডিওটা বলতে এটুকুই।
আর বেশি বড় করলাম না, কালকের ভিডিওটা খুব বড় হয়ে গেছে, বাট এটা ছোটো করারই চেষ্টা করলাম, বেশি বড় করবো না, কারণ বড় ভিডিও কেউ দেখতে চাইছে না। তো চলো এটুকুই ছিল। আমারও ইচ্ছা হয় যে আমিও ব্লগ করব, তাই আমার ইচ্ছা হয় বলেই আমি এখন দুদিন ধরে দেখতে পাচ্ছ একটু একটু করে সকালবেলায় দিচ্ছি। আর রকস্টার সময়তে তো দিচ্ছি, ওটা ছোট্টর মধ্যে হলেও ওটা একটা ব্লগের মতনই, আমি যেটা খাচ্ছি ওটাতেও শেয়ার করছি। তো চলো ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে। আর ওয়েদার দেখো, পুরো মনে হচ্ছে না যে সন্ধ্যে লেগে গেছে, কিন্তু সন্ধ্যে লাগেনি। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:45, তার মধ্যে এই অবস্থা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা বাই বাই। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ঘন করে একটা করে মানে একবারই বাজিয়ে দিও, তাহলেই হবে, বেশি বাজিও না, একবারই।